এটাও আবার দেখছে, এই পাটাও আবার দেখছে। দিয়েছি পায়ে এখান থেকে নিয়ে ওখানে রেখে দিচ্ছি। আপার লিপে তো আমি জানি না তোমাদের কিরম ভাবে দেখাবো, বাট ভেরি গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার বুলুটা এখন কাঁদছে, কেন কি ওকে জোর করে খাওয়ানো হচ্ছে, চোখ বন্ধ করে করে কিরকম কাঁদছে দেখো, অ্যাক্টিং করে করে। কোনো কান্না ফান্না নেই কিন্তু, দুঃখ নেই কিন্তু, পালিয়ে আসবে সেই জন্য। আজকে ও খাচ্ছে সুজি, ওর সুজিটা একটু টাইট হয়ে গেছে বলে মনে হয় খেতে পাচ্ছে না। যাই হোক, আমি খাবো হচ্ছে হরলিক্স, পাউরুটি অ্যান্ড সুজি। না গো, আমার গুলুর ঘুমই পাচ্ছিল, দেখো গুলু ঘুমিয়েও পড়েছে। এখানে ছেলের ভাত সৌরভ করে রেখেছে অ্যান্ড আমাদেরও ভাত এখানে করা হয়ে গেছে। আমি একটু ভাবছি যে আমাদের চিকেন আছে, আমি ভাবছি একটুখানি নারকেল দিয়ে চিচিঙ্গাটা করে নিই আর একটা ঢ্যাঁড়স বেগুন আর আলু দিয়ে একটা ঢ্যাঁড়স কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি করে নিই। কালকে যেহেতু সৌরভের ডাবল ডিউটি আছে, সেই জন্য আমি কালকে দিনটা রান্নাবান্না করতে পারবো না, তাই আজকে তরকারি সব করে রেখে দিচ্ছি, একটু একটু করে খাওয়া হবে। আর রাত্রিবেলা মাছ করে নেবো, সো সর্টেড। হয়ে গেছে আমাদের, আমার গুলুরও স্নান হয়ে গেছে। যে আমার গুলুকে দেখো গো, আমার গুলু এখনো জামা পরেনি। গুলু কোথায় চলে যাচ্ছে দেখো 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 দেখো, ওই দেখো টিপ দিয়ে যা সোনুর কপালে একটা টিপ। দাঁড়াও, চুলটা আগে আসরাতে হয়তো, তারপরে তো টিপটা পড়তে হবে। দেখি কে টিপ পরে এখন। আগে তো টিপ কোনোদিন পড়াতাম না, এখন আবার টিপ পড়তে বেশ পছন্দই করে। আমি তো ভালো করে পড়াতে পারি না, ওই আর কি। দেখি ও কিন্তু ঠিক চুপ করে বসে থাকে। বাবা চাঁদ মামা টিপ দিয়ে যাবে। দেখি পায়ে, দেখি পা দাও, এই পায়ে রেডি। এই পায়ে দিলে আবার পাটা আবার দেখে পায়ে দিয়েছে কিনা। এটাও আবার দেখছে, এই পাটাও আবার দেখছে। দিয়েছি পায়ে দিয়েছে মাম্মা, দিয়েছে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। ও বাবা রে, দেখি আবার চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। ও বাবা রে, দেখি এখানে দিয়ে দিই, সাইডটায় দিয়ে দিই, সাইডটায় দিয়ে দিই, আবার দিয়ে দিই। ঠিক আছে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। দেখেছো, বলো আমি রেডি হয়ে গেছি, আমি এখন ভাতও খাবো। খাওয়াতে বসে গেছি। আজকে ওর ভাতে একটুখানি সবুজ মুগ ডালও দিয়েছি। মানে আমি কি বলতো, মোস্ট অফ দ্য ডেজ আমি বিভিন্ন রকম মানে ডাল দিতে পছন্দ করি আর কি, কারণ ডালে অনেক ধরনের পুষ্টি থাকে, ফাইবার প্রোটিন সব কিছু থাকে, অনেক নিউট্রিয়েন্টস থাকে। সো আমি চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ডাল দিতে। মুসুর ডাল তো দিই, অনেকে বলে মুগ ডালে নাকি পেট গরম হয়, বাট আমি কিন্তু মুগ ডালও দিই ছোটো থেকে, আরও অনেক ছোটো থেকে। সো ও কিন্তু হজম করে নেয়। মানে আমি যেটা দেখলাম আমার ছেলের ক্ষেত্রে, যে ছোটো থেকে যেটা অভ্যাস করাবে না, সেটাই অ্যাকচুয়ালি অভ্যাস হয়, জানো তো। আর দেখো ও কিন্তু পছন্দও করে। দেখ নাও বাবা, বৃষ্টি পড়ছে গো। ও বাবা রে, বৃষ্টি পড়ে। কি হয়েছে বাবা, কি হয়েছে? বৃষ্টি পড়ছে। কি দেখি দেখি, রোজ আমি ভাবি যে একটুখানি গাড়িটা চালাতে বেরোবো। মানে সেদিনকে আমি স্বপ্ন দেখেছি যে আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। গাইস দুটো স্বপ্ন বলি, একটা হচ্ছে আমি সেদিনকে স্বপ্ন দেখেছি, ওর স্বপ্নটা বলছে আর কি। তো আমি দেখেছি গাড়িতে আমি অ্যাক্সিডেন্ট করে ফেলেছি, কিন্তু কিরম গাড়ি বলো তো, সিটটা খালি আমাদের গাড়ির মতো। আর ছোটবেলায় স্কুলে যেতাম যে ঢাকা ঢাকা ভ্যানগুলোতে মনে আছে, টিনের ভ্যানগুলো থাকতো, ওই রকম। দেখছি প্রথমে পিছন দিকে দাঁড়িয়ে বাইরে দেখছিলাম, কিন্তু তারপরে দেখছি ড্রাইভিং সিটে কেউ নেই, তাই ভাবলাম আমি গিয়ে বসে পড়ি। সিটটা দেখছি আমাদের মতো, পাশ দিয়ে আবার একটা গাড়ি এসে চেপে দিয়ে চলে গেছে, এইসব দেখছিলাম স্বপ্নে। আর গাইস কালকে রাত্রিবেলা বুঝলে আমি হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, আমি দেখছি মানে সৌরভের দিকে তাকিয়ে দেখছি, সৌরভ জোরে চিৎকার করছে, চোর 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 চিৎকার করছে। আমি
আস্তে আস্তে ঠেলা দিচ্ছি, কিছুতেই শুনতে হবে, গালের মধ্যে দিয়েছি এক চট, চুপ হয়ে গেছে। কি করব, কোনো তো উপায় পাচ্ছি না, মুখে এরম করছি কি হলো, চুপ করো চোর করে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি গ্রসারি শপিং, সন্ধে হয়ে গেছে। আমার গুলুকে একটুখানি আপেল খাইয়ে দিয়েছি খালি, আর ও সাবু টাবু সব শেষ। সো দেখি আগে শপিংটা করে চলে আসার পরে তারপরে যদি ডিম টিম খায় তাহলে খাইয়ে দেবো। আর গাইস আমাদের আসতে বাবা, আর আজকে আমাদের খুব বেশি যে গ্রসারি শপিং করার আছে তা নয়, কেন কি সব কিছুই অলমোস্ট রয়েছে, আর পরের মাসে তো আমরা থাকবো না, 8 তারিখে চলে যাবো। সো যেইটুকু না করলে নয়, সবজি টবজি আর টুকটাক কিছু গ্রসারি সেগুলো কেনা হবে। তোমাকে একটু দেখাও দেখি তো কিরকম লাগছে তোমার সোনুকে। আমার সোনুকে ভালো লাগে, সব সময় ভালো লাগে, সোনুকে সব থেকে বেশি ভালো লাগে। চলো চললুম আমরা আর আমার ছেলে। এখন কে গাড়িটা চালাবে সেটাই হচ্ছে কথা। ও বাবরি, উড়ি বাবরি, পৌঁছে গেছি এখন। যাও এই একটা জুতো খুলে গেছে গোর। মার্কেটে এসেই আগে দেখলাম ফুচকা আলাটা বসেছে, অ্যান্ড তাড়াতাড়ি করে কিছু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে তারপর চলে গেলাম কোঅপারেটিভে বাকি বাজার টাজার করতে। দেখো যাও, চিনতে পারবা তুমি? যাবা বাইরে যাবা? বকবে বাবা। এখান থেকে নিয়ে ওখানে রেখে দিচ্ছে। সবাই গাইস, আমরা একটু বাজার করতে এসেছি। হ্যাঁ, এইটা নাও। ঠিক আছে, তুলে রাখো বাবা। বাবা তুমি জল নিয়ে নিয়েছো বাবা? নিয়ে দাও কি বাবা। সোনা ঘরে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকে তো, একটুখানি বাইরে বেরোলেই যেন পুরো পাগলা হয়ে যায়। কোথায় যাবে, কি করবে, ছুটোছুটি করতেই থাকে খালি। এখন সৌরভ একটু সবজিটা নিয়ে নিচ্ছে, আমাদের ওদিকের কাজটা শেষ, ও সবজিটা নিয়ে নিলেই ব্যাস আমরা বাড়ি চলে যাব। সৌরভকে একটুও হেল্প করতে পারছি না, তার কারণ ছেলেকে আমাকে খেয়াল রাখতে হচ্ছে, আর এটা কিন্তু সবচেয়ে বড় কাজ। বাবা এ দেখো বাবা, এ দেখো কে এটা? কি আমার গুলুকো না? এটা আমার গুলুকো না। কেনাকাটা তো সব হয়ে গেছে, আমাকে আর আমার ছেলেকে গাড়ির মধ্যে রেখে আমার বর গেছে হচ্ছে দুধ আনতে। পিছনের সিট থেকে একা একাই সামনের সিটে চলে গেল, চিন্তা করো।
চিন্তা করো গাইস, কি বলবে, এই হচ্ছে 1.5 বছরের আজকালকার বাচ্চা। আমরা নড়তেও পারতাম কিনা সন্দেহ 1.5 বছর বয়সে। গাইস আমার পাটা টান লেগে গেছিল, এমন যে মানে শিরায় টান লেগে গেছিল, আমি নাড়াতেও পারছিলাম না। মানে 15-20 মিনিট মতো আমার পাটা আমি নাড়াতে পারছিলাম না, এত অবস্থা খারাপ ছিল। এখন একটুখানি মোটামুটি ঠিক লাগছে, তাও পাটা আমি এখন স্ট্রেট করে রেখেছি, কারণ পাটা আমি এখন এতক্ষণ বাঁকানো ছিল তো পুরো, মানে পুরো আটকে গেছিল স্টিফ হয়ে। আমি এখন আর পাটা বাঁকাতে পারছি না, এখন পাটা একটু সোজা রাখি। ছেলেকে নিয়ে বসে সৌরভ চালাচ্ছে সামনে, ছেলেকে নিয়ে গাড়ি চালাচ্ছে। এবার যেটা খুবই ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু ভীষণ স্টিয়ারিং নাড়াচ্ছে অ্যান্ড ওয়াইপার চালিয়ে দিচ্ছে। সৌরভ লিটারালি এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে। এসে গেছি বাড়িতে, 9:06 বাজে। এখন ওর খাবারটা, ওকে এখন কি খাওয়াবো তাই ভাবছি। এখন তোর খাওয়ার সময় হয়ে গেছে, বরং থাক, ওকে এখন ভাতই খাইয়ে দেবো একটু পরে, 5-10 মিনিট পরে। ভাতটা সবেই বের করলাম, আমরা বুঝতে পারিনি যে এতটা লেট হয়ে যাবে। গাইস সেই একটু আপেল সেদ্ধ খেয়েছে, আর কিচ্ছু খায়নি আমার সোনাটা, তাই এরপরে ভাতই খাইয়ে দিচ্ছি। 10টা বাজতে 15 মিনিট বাকি, ভাতটাই খাইয়ে দিই। আমাকে আবার একটু মাছ রান্না করতে হবে, কালকের জন্য একেবারে করে রাখবো। গাইস একা একা খুলে নিয়েছে, দেখো একা একা খুলে নিয়ে বসে আছে, দেখো কি বলবে এই মস্তানকে। আমি খাওয়াতে খাওয়াতে আমার সর্ষে পোস্ত দিয়ে কি বলে পমফ্রেট মাছটাও রেডি হয়ে গেছে। রান্না তো হয়ে গেল, কিন্তু ছেলের খাওয়া এখনো হয়নি। যাই হোক, আমাদের আজকে ডিনার হচ্ছে চিচিঙ্গা নারকেল দিয়ে, আর এটা হচ্ছে চিকেনটা। সকালেও আমরা এটাই খেয়েছি, দেখো কি করে যাচ্ছে, দেখেছো? সকালেও আমরা এটাই খেয়েছি, এখনো এটাই খাবো। গাইস এটা হচ্ছে আমার কি বলে ইয়েটা আর কি, আপার লিপে। তো আমি জানি না তোমাদের কিরম ভাবে দেখাবো, বাট রিয়েলি হচ্ছে কিন্তু গাইস, এটা কিন্তু হচ্ছে। এটা কিন্তু হচ্ছে গাইস, আমি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। সোয়ার ইট ওয়ার্কস। মানে এখন আমার চোখটা একটু জ্বালা করছে, কেন কি আমি ফেস ওয়াশ করতে গিয়ে চোখের মধ্যে সাবান ঢুকে গেছে, বাট সেটা বাদ দিয়ে তোমরা দেখো, যদি দেখতে পারো। একটাও হেয়ার নেই গাইজ, অ্যান্ড আপার লিপ করা খুবই কষ্টের। মানে আমার প্রচণ্ড ব্যথা লাগতো। সো আমি ভেবেছি যে আমি কোনোদিন আইব্রো আর আপার লিপ কোনোদিন এইসব কিচ্ছু করাবো না, বাট আমি সেই জন্যই এটা করেছি যে, এবং এটা সব থেকে মানে মার্কেটে যেটা কম প্রাইসের মধ্যে পাচ্ছিলাম, আমি কিন্তু সেটাই কিনেছি। অ্যান্ড ইট ওয়ার্কস, ইট রিয়েলি ওয়ার্কস। মানে আমি পকেটে করেও নিয়ে যেতে পারি। সো মেকআপ কিটের মধ্যে এটা কিন্তু ভীষণই একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমরা নিজেরা ইউজ করতে পারো। আমার মনে হয় যে আইব্রোটা ট্রিম করাটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, বাট লিপস্টিক ফিপস্টিক করতে গেলে যদি বেশি মানে গোফ থাকে তাহলে একটু লাগে। আমার এই দুটো সাইডে না একটু বেশিই আছে আর কি। যাই হোক, আমি আজকে অনেক দিন পর, এটা অনেক আগে কিনেছি, বাট জানতাম না কিরকমভাবে ইউজ করে। ইউটিউবে দেখে যেহেতু পুজো আসছে, সেই জন্য পার্লারে এই সপ্তাহ করবো না, জাস্ট চুলটা কাটবো বাড়ি যাওয়ার পরে আর কি। তো ভাবলাম যে দেখি এরকমভাবে করতে পারি কিনা। আর একটা অ্যাটাচমেন্ট আছে আইব্রোর, যেটা আমি সৌরভ আসলে একটু ট্রাই করবো। আমার বাবা এটাতে ভয় পাচ্ছে, দেখো। ভাবছি আমাকে শাস্তি দেওয়ার জন্য আবার আমার মা না জানে কি কিনেছে। যাই হোক, সো আজকের মতো ব্লগটাকে গাইস এখানেই এন্ড করে দেবো। আজকে রাত্রি বলে একটু আইব্রোটা করবো। সৌরভকে এখন আমি বলে এলাম, দেখিয়ে এলাম যে দেখো আপার লিপটা হয়েছে কিনা। সো বলছে যে হ্যাঁ হয়েছে। তো এখন আমার গুলো না ঘুমালে আইব্রোটা হবে না, যদি আজকে না পরে অন্য কোনো দিন হয়তো করতে পারবো। সো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, then please do like, comment, share and subscribe to our channel. আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। till then টাটা বলো, টাটা, bye, good night, sweet dreams and spread love. টাটা।
টাটা।